চাষিদের স্বার্থ রক্ষায় সারের কালোবাজারির বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ঝটিকা সফরে আরামবাগে এসে হঠাৎই একটি সারের দোকানে হানা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ও তাঁর প্রতিনিধি দল। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে যাওয়ার পথে কালীপুর এলাকার একটি সারের দোকানে আকস্মিক অভিযান চালায় ওই প্রতিনিধি দল। অভিযোগ, সেখানে নির্ধারিত ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রি করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, কারণ নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। এরপর কৃষিমন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিরা ওই সারের দোকানের সমস্ত কিছু খতিয়ে দেখেন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, রাজ্য সরকার সব সময় চাষিদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোথাও অনিয়ম বা কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। এটাই হচ্ছে, আপনি পয়সা নিয়েছেন আমাদের চাষির কাছ থেকে, একজনের কাছ থেকে পয়সা নিয়েছেন। তো এই দুটো সারের দাম এইটা ম্যাডাম আমার আজকেই তো একটা চাষিকে দিচ্ছে ডিএপি দাম আপনাকে যারা সোজা সাপে জেনে নি, ডিএপি দাম উনি ইউরিয়ার যা দাম বলেছেন চাষি একটা এসছে কি না না ও পয়সা বিশ্বজিৎ বিশ্বজিৎ আছে কি দোকানের নাম রাই, এটা হচ্ছে কালীপুর আরামবাগ। অনেক রিটেলার আছে ম্যাডাম, ঠিক আছে, যদি না পারেন আমরা অন্য কোনো হোলসেলার হচ্ছে দেবো, আরো হচ্ছে দু চারজন হচ্ছে ব্যবসা করবে, গরিব যারা হচ্ছে বেকার ছেলে মেয়েরা আছে তারা ব্যবসা করবে, আমাদের হচ্ছে গাদা ছেলের মেয়েরা হচ্ছে তারা ব্যবসা করবে। আপনি এইভাবে হচ্ছে লাইসেন্স আপনার পস মেশিন নেই, আমি হচ্ছে আমরা একটা প্রুফ করতে যাই, আপনারা কি আমার করছেন? আমরা এসে জোর জবরদস্তি আপনার কাছে মানে আমার যেমন বলছি কথা বলতে আমাদের এই যে মাদারকে জিজ্ঞেস করুন, আমার যে ভাসুর আছে, মানে আমার গোল সারা আমাকে খবর নিতে পারেন, ওনার চাষের মালে আছে আমার, মানে উনি 30-50 টাকা মাল নেবেন। আমরা গোডাউনে ওনার মাল থাকতে পারে না, উনি চাষি আর কি, মানে উনি আমাদের মালটা নেবে নাকি? আমরা কথাগুলো এত অসম্মতিপূর্ণ কথা বলতে, মানে একটা কথা না না ম্যাডাম, মানে উনি চাষ উনি বলছে বাড়ি উনি চাষি আর কি, উনি আগে তো বলছিলেন ছিলেন আমাদের মালটা নিতে, আমার কিছু ভাসুর, এবার সেই মালটা আমি রেখে দিই, মানে যে দোকানে বন্যাটা হয়ে যায় তো, মানে সারা এই আমরা সেই ওই ইয়েতে গোলসাদের বন্যা হয় না, চাষির ঘরে চাষি না, হ্যাঁ বন্যা হয়ে যাবে, সেখানে মালটা থাকে, মানে কোম্পানির বিরুদ্ধে করেনি, ডিলার হোলসেলার বিরুদ্ধে কমপ্লেন করেনি, রিটেলার ডিলারের মানে বিরুদ্ধে কমপ্লেন করেনি যে আমার কাছে এই ট্যাগিং করে মাল দিচ্ছে। আমরা তো বলেছিলাম এটা চলবে। আমরা এটাও বলেছিলাম শুধু চাষিদেরকে সারের যাতে কোনো দিতে না করে, মাত্র ওরা বলছে আমাদের যে মালটা কোম্পানি আমাদের ডেলিভারি করে না, সেই জন্য ডেলিভারি স্টাফটা আমাদের দিনে ভালো, আমরা সারা বাংলায় তখন এটাও মৌখিকভাবে বলেছিলাম যে 30 টাকা একটা এমআরপির উপর চাষিরা দিতে বলবো, আমরা বলবো ওটা তহসিলদার না, কে মানছে এটা? ডেলিভারি কথাটা যেটা শোনাচ্ছে, কোম্পানি ডেলিভারি দেয় না, কোম্পানির বিরুদ্ধে ওনার কাছে লিখিত নেই না, আপনারাও নিচ্ছেন না কেন? যে আপনার বিরুদ্ধে কোম্পানির বিরুদ্ধে যেহেতু ডিলার হোলসেলার এটা লিখিত দেয়, ডিলার হোলসেলার বিরুদ্ধে লিখিত আমাদেরকে যাতে এমআরপি রেটে সার পায়, তার জন্য আমরা সারা রাজ্য জুড়ে একটা অভিযান চালাচ্ছি। চাষিরা যে ন্যায্য মূল্যে সার পাচ্ছে না, চাষিরা আমাদের কাছে বারবার অভিযোগ করছে মন্ত্রী মশাইয়ের কাছে, যে বারবার আপনারা বলছেন ন্যায্য মূল্যে সার পাবেন, ফসলের ন্যায্য মূল্যে আমরা দাম পাবেন, কিন্তু কোনোটাই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা এবং পশ্চিমবাংলার যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন।
সেই জন্য বারবার বলার পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না, তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান আমরা চালাচ্ছি। আমরা দেখব স্থানীয় ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে এবং আমরা চেষ্টা করছি ওনাকে বারবার ওয়ার্নিং করার পরেও যদি উনি কোনো এই ব্যাপারে নিজেকে চেক না করেন, নিজেদের চেক না দেন, তাহলে তো তার জন্য কঠোরতম ব্যবস্থা আছে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, যা আমাদের কাছে বলছেন আমি এই ব্যবসা এই ওটা এই গল্প শোনার জন্য আমরা আসিনি। আমরা চাষিদের কাছে পর্যন্ত সঠিক দামে ন্যায্য মূল্যে এমআরপির উপর বাড়তি দাম বা ট্যাগিং না দিয়ে 60 টাকা চাষিদের হাত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এখানে। আরে উনি তো বিক্রি করেছিলেন, সে 60 টাকা তো উনি ফেরত দিলেন। উনি ডিলার হিসাবে হোলসেলার হিসাবে রিটেল করতে পারেন না। ইউরিয়া 420 টাকা এবং ডিএপি 1800 টাকায় উনি বিক্রি করেছিলেন। সেই টাকা উনি যখন আমরা জিজ্ঞেস করেছি আপনি রিটেল দামে বিক্রি করে রিটেলার হিসাবে এই মাল বিক্রি করতে পারেন না, তখন উনি সারেন্ডার করে বলছেন আমার এটা ভুল হয়েছে। স্যার একটা প্রশ্ন স্যার, যে আপনারা সরকারি আধিকারিক আছে এখানে, জেলা প্রশাসন ব্লক তারা বলছেন আমরা মনিটরিং করি, আমরা বাস্তবে কিছু দেখছি না। সেটাই তো আমরা একাধারে ডিলার হোলসেলার রিটেলারদের কি ব্যবস্থায় সার বিক্রি হচ্ছে এটা দেখার জন্য এসেছি, সরকারি আধিকারিকরা কতটা যত্নশীল কতটা সক্রিয় সেটা দেখার জন্য এসেছি। সব ক্ষেত্রে একটা বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে দীর্ঘ 15 বছর এবং তার পূর্বতন সরকারের 34 বছরের জামানার পরিণতি। সেই পরিণতির হাত থেকে চাষিদেরকে বাঁচাতে ব্যবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের এই সারপ্রাইজ। এটা হচ্ছে যে রেটে সার বিক্রি করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত ফার্টিলাইজারের ট্যাগিং দেওয়া আছে সেই ট্যাগিংটা যাতে না দিত সেই ব্যাপারে উনি আমাদেরকে নির্দেশ। এই নির্দেশটা তো অনেক আগেই ছিল, নির্দেশটা আছে, কার্যকরী হয়নি। সেটা আমাদের লোকবল বা ইত্যাদি এগুলো যেটা আছে ঘাটতি আছে। আমরাও এত আমাদের যে সংখ্যায় ডিলার আছে সবসময় সব পয়েন্টে যাওয়া হয় না। কৃষকদেরকে যেটা বলার যে তারা সবসময় কিন্তু পস মেশিনের মাধ্যমে ফার্টিলাইজার কিনবেন, আধার কার্ড নিয়ে এসে। এটা যদি না আনেন সেটা তো প্রমাণ হয় না যে বেশি দাম নিচ্ছে, সেটা তো সমস্যাতে আনঅফিসিয়ালি হচ্ছে। না, পস মেশিন দিয়ে উনি কি কোনো ক্যাশ মেমো দেখাতে পেরেছেন? সেটা তো আপনাদের দেখা দরকার না, সেটা ঠিক আছে। পস মেশিন আপনাকে আইনগতভাবে যেতে গেলে পস মেশিনের মাধ্যমে সেটা যেতে হবে, ক্যাশ মেমো নিতে হবে চাষিকে। সেইটা যতক্ষণ আপনি যদি চাষি যদি সেটা মেনে নেন তাহলে সমস্যা। চাষিদের সচেতন করার দায়িত্ব সরকারি কর্মী হিসেবে আপনার কোনো দায়িত্ব। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যাটা। না, আমি এখানে বেশি দিন আসিনি, যাই হোক সেটা কথা নয়। মন্ত্রী এসেছেন বলে না, এখানে আমি সাব ডিভিশনের অফিসে ব্লকের যিনি আছেন উনি আজকে ছুটিতে আছেন। তো যাই হোক, আপনার ডেজিগনেশনটা কি? আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন। কি নাম আপনার? কল্লোল কুমার দাস। এবার দেখুন, আসলে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার একটা হোলসেলার সত্যি করে কারবার, কিন্তু আমি লোকের থেকে প্রচুর টাকা পাই এখন অনেক লোকের থেকে এত টাকাই পাই যে তার জন্য আমাকে দোকানটাকে রাখতে হয়েছে। এবার আমি তাহলে এখানে থাকি না, এবার টুকটুক করে দোকানটা রাখার জন্য আমি অন্য হোলসেলার অন্য লোকের থেকে মালটা কিনি। এবার অনেক দামে মালটা, ধরুন আমি মালটা কিনেছিলাম 370-80 টাকা দিয়ে কিনেছি, তাহলে আমাকে তো কিছু টাকা তো লাভ করতে হবে। তার কোম্পানিটা ইলেকট্রিক বিল আছে, আপনার দোকানে ছেলে কাজ করছে, আমার নিয়ে আছে, সেই জন্য আমাকে দামটা দিয়ে নিতে হচ্ছে। সেই কারণেই আমরা দিয়েছি। আমার এই কটামোটে মাল আছে। এবার আমার যে আমার পিস্ততে ভাসুর আছে, তার চাষ আছে গোলছড়াতে, তিনি মালটা এনে তার জন্য কিনে রেখে দিয়েছি যে ওনার ডিএপি ফেপিগুলো লাগবে, কিন্তু ওনার যেহেতু বন্যার জায়গা, বন্যা হয়ে বলে ওই জন্য বলে এখানে মালটা থাক, আমি তাহলে এই 80 মাস করে নিয়ে যাবো। আর আমার টুকটাক করে থাকলে দোকানে একটা দুটো খদ্দের আসে, আমি দিই। আগে আমার হোলসেল ব্যাপার ছিল, আমাদের অনেকদিনের পুরোনো ব্যবসা, এখানকার নামও আছে, সবাই চেনে। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে বলে আমি পাচ্ছি না, আস্তে আস্তে কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছি।
এবার সেই জন্য আমি এটা আর আমি প্রচুর লোকে টাকা পাবো বলেই আমার দোকানটা আটকে রাখা, মানে চালু করে রাখা, যাতে আমি লোকে মানে দোকানটা বন্ধ করলে আর কেউ টাকা দেবে না। মানে এমনই অবস্থায় যে আমি থানা পুলিশে করে সবই করেছি, কিন্তু ওই টাকাগুলো তবু পাচ্ছি না। বিক্রির অভিযোগ হচ্ছে, আজকে বেশি দামে বিক্রি হয়েছে। হ্যাঁ, সেটা বলতে হচ্ছে, আমাকে বেশি দামে মালটা কিনতে হয়েছে না, সেটা আমার আর মানে আপনার কোম্পানি এত ভর্তুকি দেয়, মানে এত দেয়, মানে ট্যাক্স দেয়, ন্যানো ইন্ডিয়া বলুন, জিঙ্কফিং বলুন, সেইগুলো মাল তো পুরো দামে বিক্রি হয় না। ধরুন আমরা যে মালটা দামটা ধরুন নিই, তার হাফ দামে আরও কম দামে মালটা বিক্রি করতে হয়, সেই কারণে ব্যবসা বন্ধ করে যেটা আমি এখন পাচ্ছিলাম কি না। করতে হলো? এখন তো ওরা বলছে যে বন্ধ করে দেবে, আমার তাহলে আপনি কত টাকা আপনি বিক্রি করছেন কি লিখিত কেন দিলেন? আর কি লিখিত দিলেন? লিখিত বলে ওই মানে বলতে চাইছে আমার মানে মেশিন নেই আর কি, মেশিনটা আমার নেই, কেন যেহেতু আমার রিটেলার নয়, আমি হোলসেলার, মানে মেশিনটা নেই, সেটা আমার একটা মানে ফল্ট। কিন্তু আর ওই আর কি কত টাকা ইউরিয়া বিক্রি করতেন আপনি? 410 করি, যখন যেমন হয় আর কি, যেমন আর কি এরকম আর কি, মানে 410, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার তো কোনো রেজিস্টার নেই রেজিস্টার আমি তো হোলসেলার আর কি, না এই তো মাল আছে এটা আপনার রেজিস্টার নেই মানে আমি মানে ওরকম না, আমি ওরকম লোকের থেকে মালটা নিয়ে এসেছি, মানে নিয়ে এসেছি আর রেখে আর মালটাই করছি আর কি, বুঝলেন তো, মানে এরকম ব্যাপার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাকলি রয়। এই দোকানের নাম? মিস্টার ধর্মদাস রয়। আমি 2 ব্যাগ সার নিতে এসেছিলাম, সেখানে ডিএপি 2800 টাকা দাম বললো, আর ইউরিয়া 420। আচ্ছা, কতটা দাম বেশি মনে হচ্ছিল? অনেক দাম বেশি তো, 300 350 টাকা তো ব্যাগ ডিএপি, সেখানে 2800 টাকা নিচ্ছে। সবই ঠকাচ্ছে। 266 টাকা ইউরিয়ার দাম, সেখানে 400 টাকা নিচ্ছে, 420 টাকা নিচ্ছে। আপনি কি কিনতে এসেছিলেন? কি সাথে? কিসব? কার সাথে এসেছিলেন? আমি এটিএম স্যার সাথে এটিএম স্যার। ঠকাচ্ছে বলে মনে হচ্ছে। কি নাম দাদা আপনার? বিশ্বজিৎ ভাই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।